দেখো পৌঁছে গেছি এই যে দাঁড়া ওটা আমি ওই ইয়ে করে ব্যাক ক্যামেরা দেখো এই যে এই দেখো এটা হলো রাধা রাধা ভবন এখানে সব রকম মুভি চলছে বেঙ্গলি মুভি বেশি এটা প্রথমে ছিল এখন দেখো মুভি শুটিং করতে তাই এখানে উত্তম তা গুড মর্নিং সকালটা এইভাবে শুরু করলাম ব্লগটা চানের পর থেকে তো আজকে বেরোনো আছে আজকে আমরা মা মেয়ে বেরোচ্ছি আজকে অনেক আগেই উঠেছি আর মাসি তো সকালে এসে সব কাজকর্ম করে দিয়ে চলে গেছে এই চান টান হয়ে গেল আসলে মা মেয়ে আজকে অনেক দিন পরে মুভি দেখতে যাচ্ছি মুভি আমরা দেখি মাঝের মধ্যেই দেখি কিন্তু এখন মানে মা মেয়ে অনেক দিন পরেই বলতে পারো যাচ্ছি আর কি একদম শুধু মা মেয়ে ফ্যামিলি নিয়ে তো যাই মা মেয়েটা অনেক দিন পরেই যাচ্ছি তো আজকে ভরা চেঞ্জ আজকে মাসি দেখেছো রুটি করে গেছে গরম গরম রুটি ডিম সেদ্ধ কলা এটাই ব্রেকফাস্টে ছিল ওয়েলকাম ব্যাক টু আ নিউ ডে নিউ ব্লগ আজকে মানডে আজ থেকে ব্লগ স্টার্ট হয়ে যাচ্ছে রোজই তোমরা ব্লগ দেখো মিনি ব্লগ দেখো মিনি ব্লগ এবার থেকে তোমরা মিনি ব্লগও পাবে বড় ব্লগও পাবে এই দেখো চান ঠান সব আমার কমপ্লিট আর ওইদিকে টিভি চলছে বাবা তো এটাও এখানে বসে বাবা টিভি দেখে বাবা ওই রুমে গেছে ওয়াশরুমে গেছে আর আমার চান ঠান পুরো কমপ্লিট হয়ে গেছে আজ ফরা চেঞ্জ আমি রুটি খেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম রুটি খেয়েছি রুটি ডিম সেদ্ধ তারপরে কলা আর তারপরে আজকে ফরা চেঞ্জ কিন্তু মাসি অনেক আগেই এসে সব কাজকর্ম করে দেখো ঘরটারও সব পরিষ্কার হয়ে গেছে আর রান্নাবান্না সব হয়ে গেছে ঘরও সব পরিষ্কার হয়ে গেছে তো মাসি কাজ করে চলে গেছে তো আজকে খুবই স্পেশাল একটা ডে কালকে পয়লা বৈশাখ আছে আজকে হলো প্রি পয়লা বৈশাখ তো আজকে আমরা মাদার ডটার আমরা মুভি ডেটে যাচ্ছি অনেক দিন পর মা মেয়ে মুভি ডেটে যাচ্ছি আমি আর আমার মা বেঙ্গলি মুভি দেখতে যাচ্ছি আর ইউনিক ব্যাপার হলো যেই হলটায় যাচ্ছি এই প্রথমবার সেই হলটায় আমরা যাচ্ছি আর এখানে খুবই মানে রিজনেবল মানে এরকম তোমরা দেখতে পারবে না খুবই রিজনেবল প্রাইসে মানে এটা টালিগঞ্জ এরিয়ার মধ্যে আছে আর কোনোদিন মানে জানতাম এরকম মানে কেন কোনোদিন যাওয়া হয়নি খুবই রিজনেবল প্রাইসে এটা তোমরা সবাই দেখতে পারো তো প্রথমবার হলটায় যাচ্ছি আর মা মেয়ে অনেকদিন পরে মুভি ডেটে যাচ্ছে আগে খুব যেতাম মা মেয়ে মুভি ডেট আবার সে অনেকদিন পর যাচ্ছি বেঙ্গলি মুভি যারা জানো মানে শর্মিলা ঠাকুর অনেকদিন পরে বেঙ্গলি সিনেমায় ব্যাক করছে ওই মুভিটা দেখতে যাচ্ছি পুরাতন মুভি যারা বেঙ্গলি সিনেমা দেখো তারা জানবে তো দারুণ আজকে মা মেয়ে এনজয় করবো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগ স্টার্ট হয়ে গেছে কি কি রান্না হয়েছে দেখে নাও এই যে আজকে হয়েছে আলুর দম এই যে ইয়ামি ইয়ামি আলুর দম আছে তারপরে এখানে আছে ফিশের ঝোল এই যে দেখো আর মাছের কালিয়া টাইপের আছে দারুণ আর এখানে ভাত আছে তো দারুণ খাবার আছে আজকে নিতে আজকে আমাদের চিকেন ডে হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু কালকে পয়লা বৈশাখ কালকেই হবে চিকেন তো একটু পরেই বেরিয়ে যাবো তাড়াতাড়ি আজকে লাঞ্চ করে নিতে হবে কারণ শো টাইম হলো আমাদের 4:10 থেকে তার আগে লাঞ্চ করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তো ওখানে গিয়ে সব তোমাদের সাথে শেয়ার করবো লাঞ্চে কী আছে দেখিয়ে দিলে আবার ডাইরেক্ট ওখানে গিয়ে বাইরের থেকে ব্লগ করবো তোমাদের সাথে সব এই দেখো বলেছিল এই যে আমরা বেরিয়ে পড়েছি মা মেয়ে মুভি ডেট কেমন লাগছে মা মেয়ে মুভি ডেট দারুণ দারুণ চলো বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কোন হলে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করো যদিও প্রচণ্ড বাইরে রোদ গরম এই দেখো
আজকে এটা করেছি সুজাতা আন্টি ও সুজাতা দি। তুমি যদি আমার ব্লগটা দেখো, দেখো তোমার ড্রেসটা পরেছি। এই ড্রেসটা সুজাতা দি আমায় দিয়েছিল আমার বার্থডেতে। সুজাতা ঘর সংসারে সুজাতা দি। এই যে আজকে এটা পরেছি। পয়লা বৈশাখ আমরা সেলিব্রেট করতে বেরিয়ে গেছি, মুভি দেখতে যাচ্ছি। চলো দেখা হচ্ছে। দেখো পৌঁছে গেছি, এই যে দাঁড়া ওটা আমি ওই ইয়ে করে ব্যাক ক্যামেরা দেখো তো পৌঁছে গেছি। খুব ভাল লাগছে। মা আমি একদম মুভি দেখতে অনেকদিন পরে। আমি বললাম শর্মিলা ঠাকুর অনেকদিন পরে বেঙ্গলি সিনেমাতে আসছে, এটা আমাদের জন্য সাংঘাতিক। দেখাচ্ছি ব্যাক। এই যে এই দেখো, এটা হলো রাধা ভবন। এখানে সব রকম মুভি চলছে, সব বেঙ্গলি মুভি বেশি। এই যে এখানে আছে আরও মুভি সব চলছে। এটাতে আমরা প্রথমবারই আসলাম আর কি, এটাতে আমি একদম প্রথমবার আসলাম। চলো ভেতরটা দেখে নিই। চলো ওখানটা বসি তাহলে আমরা। এখানে আমার ফুড স্টলও আছে। চলো ওখানটা, ওই যে ওখানটা ফাঁকা আছে, ওখানটা চলো বসি। বস এখানটা বস। হাউসফুল না, সব ফুল আছে। এখন আমরা তাড়াতাড়ি, আসলে তাড়াতাড়ি পৌঁছে গেছি তাই জন্য 4:10 থেকে শুরু। চলো এখানটা, জায়গাটা বেশ সুন্দর, তো খুব সুন্দর। দেখো জায়গাটা খুব সুন্দর, একদম নিরিবিলি শান্ত। এটা আগে স্টুডিও ছিল, স্টুডিও পাড়া ছিল এখানে সব। তখন তো এইসব না, এটা তো প্রথমে স্টুডিও ছিল। এটা প্রথমে স্টুডিও ছিল, এখন দেখো এটা পুরো মানে মাল্টিপ্লেক্স টাইপ করে দিয়েছে। এখানে কি হল একটাই? বিভিন্ন টাইমে আর কি এখন ওটা কোনো শো চলছে। কেমন লাগছে? এটা আমার মার পুরনো পাড়া, মার বাপের বাড়ি। মা বাপের বাড়ি পাড়ায় চলে এসছে, কিন্তু আনফরচুনেটলি বাপের বাড়িতে কেউ নেই। তোমার কাকিমাকে খুব মিস করছে, মানে এই জায়গাটা আসলে তোমার। দেখো ও এটা তাপস পালের ফ্ল্যাট। ও বাবা, ও হ্যাঁ হ্যাঁ, আগে তো এখানে যখন আসতাম তখনই তো জানতাম। হ্যাঁ এটা তাপস পালের ফ্ল্যাট। তাপস পালকে তো সবাই তোমরা চেনো। আর এটা হলো আমার মার মানে বাপের বাড়ির পাড়া। মার কাকিমার কাছেও খুব আসতাম, আনফর্চুনেটলি কেউই আর নেই। মানে খুব মিস করছি কাকিমাকে, খুব মিস। এখানে স্টুডিও পাড়া ছিল, মানে মুভি শুটিং হতো এখানে, তাই তো? বাংলা বই শুটিং হতো এখানে, উত্তম কুমার শুটিং করতো। ও দেখো এখন এটাকে মাল্টিপ্লেক্স, ভেতরটা তো বেশ ভালোই মনে হচ্ছে। আর এই এরিয়াটা দেখো, এই এরিয়া দেখো সব আস্তে আস্তে আসছে ভিড়। উনি তো বললেন হাউসফুল আছে, তো ঠিকই করেছে আজকে। আগে কালকে তো আরোই। এইটা আগে স্টুডিও ছিল, এখানে সব শুটিং হতো। এগুলো সব পুরনো জিনিস দেখো রাখা আছে এখানে। এখনো শুরু হয়নি মুভি, তাই আমরা দেখো মা আমি এখানে বসে আছি। ভেতরে ঢুকে পেরেছি, দেখলে বাবা একদম সামনে সিট পড়েছে, একদম সামনে। পাচ্ছিলামই না তো ঠিক একদম। এই হলটা হলো ভেরি ইউনিক। এটা আগে স্টুডিও পাড়া ছিল, এখানে শুটিং হতো, বেঙ্গলি মুভি শুটিং। সেটাকে হল করেছে এখন। প্রথমবার আসলাম, খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে? খুব ভালো, কোজি। দেখো আমরা একদম সামনে বসেছি, এই দেখো হলটা।
মা মেয়ে শো দেখে বেরিয়ে পড়েছে। কেমন লাগলো? মা মেয়ে ডেটিং, মা মেয়ে স্টোরি, মা মেয়ে মা মেয়ে মুভিটাও মা মেয়ে, দিনের না, মানে পুরোনো দিনের, মানে অনেক রকম ব্যাপার আছে। বাড়িতে গিয়ে তোমাদের সাথে রিভিউটা করি। চলো। মিষ্টির দোকানে, সামনে একটা মিষ্টির দোকান পেলাম, ভাবলাম একটু মিষ্টি খাই। কি ভিড় দেখো মিষ্টির দোকানে, কি মিষ্টিটা নিয়েছি দেখো। সিঙ্গারা ভেজিটেবল। গাড়ি থেকে নামছি, ওয়েট করো। ও ও বাড়ি থেকে গাড়ি থেকে নামছি, কি বললো সত্যনারায়ণ থেকে আমরা, এখান থেকে আমরা নিলাম সিঙ্গারা ভেজিটেবল চপ। অনেকদিন খাইনি। একই জিনিস কেন? হয়ে গেল আমাদের পয়লা বৈশাখ, তাই তো? পয়লা বৈশাখের আগে দেখো দেখো, এইদিকে আমার হাতে প্লাস্টিক আছে আর এইদিকে সব মিষ্টি মিষ্টি নামা হয়ে গেল। রসগোল্লা নিয়েছি, আজকের জন্য সিঙ্গারা নিয়েছি। প্রি পয়লা বৈশাখ দারুণ, তাই তো? এই যে বাড়ি ফিরে আসলাম, দারুণ এক্সপিরিয়েন্স, খুব ভালো হয়েছে মুভিটা। আর যে হলেটা দেখলাম প্রথমবার, এই হলটায় গেলাম আর কি। এটা আগে স্টুডিও ছিল, পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো স্টুডিও ছিল, তো সেটা এখন মানে মিনি মাল্টিপ্লেক্স আমি নাম দিয়েছি, মিনি মাল্টিপ্লেক্স। আর এখানে যারা আমরা বাঙালিরা আছি, শর্মিলা ট্যাগরের নাম তো আমরা সবাই জানি। তো শর্মিলা ট্যাগর মানে অনেক বছর পর বেঙ্গলি মুভি করলো, তো খুবই ভালো হয়েছে মুভিটা। যারা ভালো করে মানে যারা একটু গুড অডিয়েন্স আর কি, ভালো অডিয়েন্স আর কি, সবার জন্য না মুভিটা। যারা মুভি বোঝে, যারা ইনডেপথ মুভি বোঝে, তাদের জন্য এই মুভিটা। আমি একটু ছোট্ট করে রিভিউ দিচ্ছি আর কি। তো এই মুভিটা সবার জন্য না, এটা হলো যারা ইনডেপথ মুভি বোঝে, একটু কালচার পিপল আর কি, বুঝতেই পারছো। এটা ওই মানে সিটি মার্কা মুভি না, যে বেঙ্গলিতেও অনেক সিটি মার্কা মুভি আছে, যেমন হিন্দিতে আছে। ইটস ফর দ্য মানে ইনডেপথে গিয়ে ভালো মুভি, ভালো সিনেমা যারা বোঝে, মানে ক্লাসি অডিয়েন্সের জন্য এটা। মানে কনসেপ্টটা কিন্তু ভেরি মানে সিম্পল কনসেপ্ট। দেখো আমরা মানুষরা মেন্টালি আমাদের ভেতরে অনেক কিছু হয়, অনেক কিছু হতে থাকে না, আমরা কিন্তু এটা বুঝি না। আমরা রেগুলার লাইফ করি, আমরা এই বিজি থাকছি, এই পার্টি করছি, এটা করছি, তো মেন্টালি কিন্তু আমরা মানে কোন দিকে আছি, কোন স্পেসে আছি আমরা বুঝি না। ব্যাপারটা হলো আমাদের পাস্ট লাইফ হলো আমাদের একটা নস্টালজিক ব্যাপার। সে আগেকার দিনের ছোটোবেলার স্কুল বলো, তারপরে এই যে ছোটোবেলার রাস্তাঘাট বলো, ট্রাম বলো, যে ছোটোবেলার যে স্মৃতিগুলো, যে পাস্টে যে এনশিয়েন্ট টাইমসের যে স্মৃতিগুলো, তো সেটা তো কখনো ভোলা যায় না। তো এখানে দেখাচ্ছে দ্য মেন ক্যারেক্টার, যে শর্মিলা ট্যাগর ম্যাম যে ক্যারেক্টারটা প্লে করেছে, উনি পাস্ট লাইফে বাঁচেন আর কি। উনি প্রেজেন্টটাও অত ভাবেন না, মানে প্রেজেন্ট লাইফে মাঝের মধ্যে উনি নেই। ওনার মেয়ে কিন্তু অনেক বড় হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু উনি ওনার ইমাজিনেশনে ভাবছে মেয়েটি এখন মানে ছোট আছে, স্কুল ইউনিফর্ম পরে আসছে, ও পাউরুটি টোস্ট করে দিচ্ছে, ও ব্রেকফাস্ট করে দিচ্ছে, বা হাত ধরে ধরে স্কুল বাস অবধি নিয়ে যাচ্ছে। তারপরে হঠাৎ দেখছে মানে বড় একটা মেয়ে, মানে মেয়ে তো এখন বড় হয়ে গেছে। তো মেয়েটা বলছে যে মেয়েটাকে বলছে যে তুমি কে আর কি, মানে এরকম একটা পাস্টে একটা ওনার রোগ আছে, মানে পাস্টে উনি ফিউচারকে ভয় পান আর উনি প্রেজেন্ট লাইফকেও ভয় পান। তো দিস ইজ দ্য কনসেপ্ট আর কি। তো সেটা আমি বলবো ভেরি কালচার অডিয়েন্সই এটা বুঝবে। তো তাই জন্য আমার তো ভালোই লেগেছে, আমার মারও খুব ভালো লেগেছে। আর হলটায় প্রথমবার গেলাম, খুবই এনজয় করেছি। তো ব্লগ আর বেশি আমি বাড়াবো না, এমনি তো স্টোরেজ আমাকে অনেক নোটিফিকেশান আসছে। যাই হোক, এই অবধি আজকে ব্লগটা রাখলাম। তো পয়লা বৈশাখ, কালকে পয়লা বৈশাখ। এই ব্লগটা, বড় ব্লগটা কালকে তোমরা পাবে, কালকে টিউসডে। আর মিনি ব্লগটা আজকেই পেয়ে যাবে, আজকে রাত্রির মধ্যে মিনি ব্লগ পোস্ট হয়ে যাবে। তো সবাই খুব ভালো থাকো, অ্যাডভান্সে শুভ নববর্ষ, শুভ পয়লা বৈশাখ। কালকে তো আবার আসবোই। চলো বাই।